এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে টিম ইন্ডিয়ার ব্যাটাররা খুব ভালো ফর্মে, ভালো টাচে বা ভালো শেপে রয়েছে, যেটা আমরা দেখলাম এই ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত 3 ম্যাচের ওডিআই সিরিজে। দু একজন প্লেয়ারের ফর্ম নিয়ে ওই জায়গায় ডেফিনেটলি কনসার্ন ছিল, কিন্তু তারাও ওই সিরিজে মানে 1-2 ম্যাচে ব্যাট হাতে বেশ ভালোই পারফর্ম করে বড় রান করে নিজেদের আর কি ভালো ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন, যেটাই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ভারতীয় দলের জন্যই অনেক বড় একটা সুখবর ছিল। মানে এই প্লেয়াররা আর কেউ নন, এই দলের আর কি সবচেয়ে অভিজ্ঞ 2 প্লেয়ার বিরাট কোহলি আর রোহিত শর্মাই। তো যাই হোক আর কি সব কিছু মিলিয়ে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার এই ওডিআই ক্রিকেটে ব্যাটিং মানে লাইন আপ বা ব্যাটিং অর্ডারটা খুব ভালো একটা টাচেই রয়েছে বা ভালো শেপে রয়েছে বলা চলে। কিন্তু তারপর আমার মনে হয় এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার পার্টিকুলারলি তাদের ব্যাটিং নিয়ে মানে ভারতের টিম ম্যানেজমেন্টের ওই জায়গায় আরও বেশি করে কিছুটা কনসার্ন থাকা উচিত দু একটা বিষয় নিয়ে। তো আমরা যদি ব্যাটিং ইনিংসটাকে 3 ভাগে ভাগ করি, 1 থেকে 10 নম্বর ওভার মানে পাওয়ার প্লে 1, 11 থেকে 40 নম্বর ওভার মানে পাওয়ার প্লে 2 মানে যেটাকে মিড ওভার্সও বলা হয়ে থাকে, আর ওই 41 থেকে 50 নম্বর ওভার যেটা স্লগ ওভার বা ডেথ ওভার বা পাওয়ার প্লে 3। এর মধ্যে আমি মনে করি সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট যে কোনো দলের পয়েন্ট অফ ভিউ থেকেই সেটা হচ্ছে ওই মিড ওভার্স, মানে 11 নম্বর ওভার থেকে 40 নম্বর ওভার মাঝের এই 30টা ওভার কিন্তু মানে পার্টিকুলারলি এই মডার্ন ডে ওডিআই ক্রিকেটে যে কোনো দলের জন্যই খুবই ভাইটাল হয়ে যায়। মানে এইটার উপরই ডিপেন্ড করে যে আপনি ওই স্লগ ওভার বা ডেথ ওভার্সে গিয়ে নিজেদের রানটাকে কতটা ঠিক বাড়াতে পারবেন। কারণ মানে প্রথম পাওয়ার প্লেটা আপনি যেমনই খেলুন না কেন, প্রথম পাওয়ার প্লেতে আপনি 50 রান 60 রান কিংবা ইভেন 40 রানও তুলুন না কেন, সেটা কিন্তু মানে খুব একটা বেশি এফেক্ট বা ইম্প্যাক্ট ফেলে না। কিন্তু ওই মানে মিড ওভার্সে আপনি কেমনভাবে ব্যাটিং করছেন বা নিজেদের উইকেটগুলোকে কতটা ভালোভাবে রক্ষা করতে পারছেন, যার কারণে ওই লাস্ট 10 ওভারে গিয়ে ওই মানে মানে 100+ বা 120+ রান তোলাটা আদৌ আর কি যাবে কিনা সেইটা কিন্তু পুরোপুরি ডিসাইড করে দেয় এই মিড ওভার্সটাই। খেয়াল করে দেখবেন ওই 2023 ওয়ানডে বিশ্বকাপে ভারত তো আর কি দুর্ধর্ষ ফর্মে বা দুর্ধর্ষ টাচে ছিল একমাত্র ফাইনাল ম্যাচটা ছাড়া। ওইখানে কিন্তু ভারত বেশিরভাগ সময় এই মিড ওভার্সে কিন্তু তারা খুব বেশি উইকেট খোয়ায়নি, বেশিরভাগ সময় তারা মাত্র 2 থেকে 3টা উইকেটই খুইয়েছে, যার কারণে শেষ 10 ওভারে গিয়ে তাদের ব্যাটাররা কিন্তু একেবারে মানে ব্যাট হাতে মানে অপোনেন্টের উপর চড়া হয়ে ইনিংসটাকে ফ্লারিশ করেছে। নিয়মিতভাবেই তারা প্রত্যেক ম্যাচেই 100+ বা 120+ বের করে নিয়েছে ওই লাস্ট 10 ওভার মানে স্লগ বা ডেথ ওভার্সে গিয়ে। আর যার মূল ক্রেডিটটাই ছিল এই মিড ওভার্সে ব্যাটারদের খুব বুদ্ধিদীপ্ত আর ক্যালকুলেটিভ ব্যাটিং। কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন এই গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ভারত যে সিরিজটা খেলেছিল সেখানে এই মিড ওভার্সেই কিন্তু ভারতের ব্যাটাররা নিয়মিত ব্যবধানে উইকেট ছুড়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার বোলারদের কাছে। প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কার বোলারদের কাছে ওই 6 উইকেট হারিয়ে এসেছিল মাঝারি 30টা ওভারে, দ্বিতীয় ম্যাচেও 8টা উইকেট হারিয়ে ফেলেছিল, লাস্ট ম্যাচেও 7 উইকেট হারিয়ে ফেলেছিল, যে কারণে দেখা গেছে শ্রীলঙ্কার এই ছুড়ে দেওয়া 230 বা 40 রানের টার্গেটটাকেও আর কি মনে হচ্ছিল ভারতের ব্যাটারদের জন্য যে 300+ রান তারা চেস করছিল। মানে রান তো সাকসেসফুলি চেস করেনি, মানে ওই 230-40 রান চেস করতে গিয়ে ভারতের ব্যাটাররা ওই জায়গায় পুরোপুরি খেই হারিয়ে ম্যাচ হেরে গেছিল। আর এই ইংল্যান্ডের বিপক্ষে এই সদ্য সমাপ্ত 3 ম্যাচের ওডিআই সিরিজে আপনারা যদি মিড ওভার্সের দিকে তাকান তাহলে খেয়াল করে দেখবেন প্রথম ম্যাচে ভারতের ব্যাটাররা এই জায়গায় তুলেছিল ওই মাঝের 30টা ওভারে 180 রান, খুইয়েছিল 4টা উইকেট। দ্বিতীয় ম্যাচে তুলেছিল 198 রান, হারিয়েছিল ওই 4টা উইকেটই। আর লাস্ট ম্যাচটা যেখানে ভারত প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল, যারা প্রথমে ব্যাটিং করে 356 রানের একটা হিউজ টোটাল তুলেছিল, সেখানে এই মিড ওভার্সে মানে মাঝারি 30টা ওভারে ভারত কত তুলেছিল জানেন? 223 রান, খুইয়েছিল মাত্র 3টা উইকেট। মানে দারুণ আর কি রান রেট রেখে বা খুব হাই স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটাররা ওই মাঝের 30টা ওভারে ব্যাটিং করে গেছেন। মানে এইটাই আর কি দলের জন্য খুবই প্রয়োজন, মানে আপনাকে রান তোলার কাজটাও যেমন করতে হবে আবার উইকেট বাঁচিয়ে রাখার কাজটাও ওই জায়গায় অ্যাট দ্য সেম টাইম করতে হবে, যাতে ওই লাস্ট 10 ওভারে গিয়ে ব্যাটাররা একেবারে খোলা মনে হাত খুলে খেলতে পারেন। মানে পর্যাপ্ত পরিমাণে যদি উইকেট থাকে তবেই না আর কি শেষের দিকে গিয়ে ব্যাটাররা ওই যেটা আমি বলছিলাম ওই একেবারে হাত খুলে একেবারে নিশ্চিন্তে মারতে পারবেন, মানে কোনো রকম উইকেট পড়ে যাওয়ার ভয় ছাড়াই। তো তার জন্য এই প্রথম 40টা ওভার বা পার্টিকুলারলি বলতে গেলে এই মাঝের 30টা ওভারে ব্যাটাররা নিজেদেরকে কীভাবে মেলে ধরছে বা কীভাবে উইকেট বাঁচানোর কাজটা করছে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। কারণ আমি বলছিলাম প্রথম 10টা ওভার কিন্তু সেইভাবে খুব একটা ম্যাটার করে না বললেই চলে, কিন্তু তারপরেও 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ওই প্রথম পাওয়ার প্লেতে ওপেন করতে নেমেই তিনি যেভাবে ফ্লাইং স্টার টেনে দেন দলকে, যে সেলফলেস ইনিংসটা তিনি খেলে থাকেন, মানে দেখা গেছে প্রথম পাওয়ার প্লে 10 ওভারের মধ্যেই ভারত নিয়ম করে এখন প্রত্যেক ম্যাচে অলমোস্ট 70+ স্কোর তোলে, যার মূল আর কি ওই কাণ্ডারিটাই হয় ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। এটা তো আর কি দলের জন্য খুবই ভালো একটা দিক, খুবই ভালো একটা পজিটিভ সাইড। তিনি যে ফ্লাইং স্টার্ট করে দলের মধ্যে যে পজিটিভ টোনটা সেট করে দেন, ওটাই আর কি ওই ফ্লোটা বা ওই রিদিমটাই মানে মিডিল অর্ডারের ব্যাটাররা পরবর্তীতে আর কি ভালোভাবে ক্যারি করে নিয়ে যেতে পারে। তো যাই হোক এটাই আমার বলার যে লাস্ট 10 ওভারে মানে যেখানে ইনিংস অ্যাক্সিলারেশন করার কাজটা আর কি যে কোনো দলই মানে খুব প্রবলভাবে করতে চায়, মানে ওই জায়গায় আর কি ঢোকার আগে মানে লাস্ট 10 ওভারে ভারতের ব্যাটিং লাইন আপ এন্ট্রি নেওয়ার আগে এই নিশ্চয়তাটা যেন থাকে যে অন্তত 5 থেকে 6টা উইকেট হাতে রেখে তারা যেন ওই লাস্ট 10 ওভারে আর কি খেলতে নামে। কারণ ইংল্যান্ডের বিপক্ষে লাস্ট ওয়ানডে ম্যাচটায়
মানে এই একটা জায়গা কিন্তু খুবই কনসার্নে ছিল, যেখানে দেখা গেছিল লাস্ট 10 ওভারে ভারত হাতে 6 উইকেট নিয়ে ঢুকেছিল ঠিকই, কিন্তু তুলতে পেরেছে মাত্র 81 রান। নিয়মিত ব্যবধানে তারা মানে ব্যাটারদের উইকেট ওই জায়গায় হারিয়েছিল, যার কারণে ওই শেষ 10 ওভারে গিয়ে তারা পর্যাপ্ত পরিমাণে রান তুলতে পারেনি। মানে মডার্ন ডে ক্রিকেটে লাস্ট 10 ওভারে 81 রান তোলাটা কিন্তু একেবারেই ক্ষমার যোগ্য নয়। মিনিমাম 100+ রান তোলাটা কিন্তু ওই জায়গায় একান্তই কাম্য, আর যে কাজটা কিন্তু বড় দলগুলো নিয়মিত করে থাকে। তো ভারতেরও ডেফিনেটলি টার্গেট থাকবে ওই প্রথম 40 ওভারে আর কি উইকেটটা পর্যাপ্ত পরিমাণে বাঁচিয়ে আর রান তোলার কাজটা ওই জায়গায় অ্যাট দ্য সেম টাইম করে লাস্ট 10টা ওভারে যেন তারা 100+ বা 120+ রান যেন তুলে আনতে পারে নিয়মিত। ঠিক প্রথম পাওয়ার প্লেতে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা যে ফ্লাইং স্টার্টটা করেন, লাস্ট 10 ওভারে ওই রান তোলার গতিটাকে আরও বেশ কিছুটা বাড়িয়ে নিয়ে যাওয়াটাই ভারতের ব্যাটারদের মূল লক্ষ্য হওয়া উচিত। তবেই কিন্তু দেখা যাবে স্কোর কার্ডে মানে ভারত যদি প্রথমে ব্যাটিং করে একটা হিউজ টোটাল তুলতে পারবে, মানে ওই জায়গায় আর কি প্রথম ব্যাটিং করেই তারা ম্যাচ জয়টা অলমোস্ট নিশ্চিত করে দিতে পারবে। আর এছাড়াও তারা যদি রান চেজও করে তারপরে ওই মিড ওভার্সে মানে মাঝের ওই 30টা ওভারে ব্যাটাররা ঠিক কীরকম অ্যাপ্রোচে নিজেদের মেলে ধরছে বা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে তারা ওই জায়গায় রানটা বের করতে পারছে কিনা উইকেট বাঁচিয়ে, এটাও কিন্তু মানে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে পড়ে। তো সেই কারণেই আমি আবারও বলছি মানে ভারতের ব্যাটাররা এই মুহূর্তে খুব ভালো ফর্মে, ভালো টাচে বা ভালো শেপে যতই থাকুন না কেন, ওই মিড ওভার্সে দলের ব্যাটিং অ্যাপ্রোচটা কিন্তু একদম প্রপারলি হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এত বড় একটা টুর্নামেন্ট জিততে গেলে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু মানে খুবই বেশি পরিমাণে দেখভাল করতে হয়। আর এখানে যেহেতু খুব বেশি সময় বা সুযোগ নেই, 1 বা 2 ম্যাচ হারলেই কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হতে পারে। সেই কারণেই এই পার্টিকুলার দিকগুলোর প্রতি আমার মনে হয় ভারতের টিম ম্যানেজমেন্টের আরও বেশি করে ধ্যান দেওয়া উচিত। তো একমত হবেন আপনারা আমার সাথে এই ব্যাপারে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?